হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি মুগের ডাল লাউ দিয়ে। আমার বাড়িতে ভীষণ বড় বড় পিস করে লাউ কেটে মুগের ডাল করা হয়। আর আমার যেহেতু যৌথ পরিবার, তো অনেক তাড়াতাড়ি আমার রান্না করতে হয়। তো চটজলদি কীভাবে লাউয়ের ডাল করবেন সেই রেসিপিটি আমি দিচ্ছি, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে রেসিপিটা। চলুন দেখিয়ে দিই। ফার্স্টে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো ডাল। এটা 1.5 কাপ মানে আমার 150 গ্রাম ডাল। হ্যাঁ, তো 150 গ্রামের একটু বেশি, 200 গ্রাম থেকে কম, এরকম একটা মাপ। যাই হোক, এবার এই ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ডালটা একটু সময় নিয়ে ভাজতে হবে, একটু হালকা আছে, যতক্ষণ না ডাল দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং একটা লালচে আবরণ চলে আসছে ডালের গায়ে, ততক্ষণ আমরা ভালো করে ভাজবো। কখনোই আমরা গ্যাস বাড়িয়ে ডালটাকে ভাজবো না, নাহলে ডালটা পুড়ে উঠবে। দেখুন, অনেকটা ডালের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এই ডালটাকে নামিয়ে ভালো করে ধুয়ে নেব। হ্যাঁ, আমি অবশ্যই ডাল ধুয়ে তারপরে ব্যবহার করি। আমি প্রেশার কুকারে করবো, তাই প্রেশার কুকারের মধ্যে নিয়ে জল দিয়ে ভালো করে চটকে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ আমি চটকে ডালটাকে জল পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নেব। বাড়িতে আমি এভাবেই ডাল করি, খুবই চটজলদি ডালটি হয়ে যায় এবং ভীষণই স্বাদের এবং ভীষণই সুন্দর ডালটি হয়। তো চলুন দেখিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন, আমি 2 থেকে 3 বার জল পাল্টে পুরো ডালটাকে সুন্দর করে ধুয়ে নিলাম। এবার ডালের জলটা প্রায় স্বচ্ছ হয়ে গেছে। এইবার ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব। খুব বেশি নেওয়ার দরকার নেই, খুব বেশি নিলে আবার প্রেশার কুকার দিয়ে জল পড়ে যায়। দেখুন, এতটা একটা মাপ বুঝে। এদিকে দেখুন, লাউ আমি খুব একদমই মোটা টুকরো করে লাউগুলোকে কেটে নিয়েছি। এই লাউগুলোকে ডালের মধ্যে দিয়ে দেবো। একদম গলে যাবে না, যে ডালের একটা আলাদা টাইমিং, লাউয়ের একটা আলাদা টাইমিং, আলাদা দিলে ভালো হয় না। আমি বলে দিচ্ছি কীভাবে করলে ভালো হবে। আর নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এর মধ্যে নিয়ে নেব নুন এবং হলুদ, প্রয়োজন অনুযায়ী হলুদ নিয়ে আমি প্রেশার কুকারটাকে আটকে দেবো। প্রেশার কুকার আটকে আমি প্রেশার কুকারে 2টো সিটি হতে দেবো। দেখুন, 2টো সিটি হয়ে গেছে। আমি এইভাবেই বন্ধ করে রেখে দেবো যতক্ষণ না সম্পূর্ণ হাওয়া বের হচ্ছে। 2টো সিটি বেশি দেবেন না। ততক্ষণ আমি বলে দিই, যারা আমার রেসিপিগুলো দেখছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, এবার দেখুন, আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি গরম হতে, আর এইদিকে আমি ডালটাকে খুলে নিচ্ছি। দেখুন, ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি উঠিয়ে। লাউগুলো কিন্তু গলে যায়নি, একদমই গলে মিশে যায়নি, কিন্তু লাউগুলো সেদ্ধও হয়ে গেছে। এইরকমই একটা ঘনত্ব আমার চাই, ডালও খুব গলে যাবে না, একটু দানা থাকবে। কেন প্রেশার কুকারের ডাল অনেক সময় মানে লোদ হয়ে গেলে, বেশি গলে গেলে ভালো লাগে না। 2টো সিটি এনাফ ডালের জন্য। এবার কড়াইতে আমি তেল গরম করতে দিলাম, সরষের তেল। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। একদম সামান্য তেল দিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এখানে 3 টেবিল চামচ মতো তেল আছে, আর আছে 1 টেবিল চামচ মতো 5 ফোড়ন, আর দিলাম 2টো শুকনো লঙ্কা চেরা। এবার সমস্তটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা, দুপাশে ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার তেজপাতাটাও ভালো করে ভাজা হয়ে গেলে, কিচ্ছু দেবো না, কোনো বাটা না, কিচ্ছু না, শুধু ডালটাকে আমরা ঢেলে দিয়ে দেব। পুরো ডালটাকে দিয়ে দিচ্ছি। এবার প্রেশার কুকারটাকে ধুয়ে একটু গরম জল দিয়ে, মানে আমার ইলেকট্রিক কেটেল আছে, আমি গরম জল করে রাখি, তো প্রেশার কুকারটাকে ধুয়ে একটু গরম জলটাকে দিয়ে দিলাম। ঠান্ডা জল অ্যাভয়েড করবেন, তো ডালটা ভালো হয় খেতে। আর আপনারা যদি চান তো প্রেশার কুকারটাতেও একটুখানি গরম জল করে সেই জলটাও ডালের মধ্যে দিয়ে দিতে পারেন। এবার এই ডালটাকে আমরা জাস্ট ফুটতে দেবো। যেহেতু আমরা এই স্টেজে জল মিশিয়েছি, জাস্ট ফুটতে দেবো। নুন তো দেওয়াই আছে, আর একবার একটু চেক করে দিলে ভালো হয়। একটু চেক করে নেবেন যে কতটা পরিমাণে নুন আছে দেওয়া। যদি প্রয়োজন মনে হয়, আপনারা নুন আবার আলাদা করে অ্যাড করে নিতে পারেন।
ডালটা এরকম আছে, একটুখানি ভালো করে ফুটে উঠলে, ডাল তো ঢাকা দিলে হবে না, আমি একটু চিনি দিয়ে দিলাম একবারই, 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে রেখে দিলাম। এবার ডালটাকে ফোটার জন্য আমি ওয়েট করছি। আমার নুন একটু কম মনে হয়েছিল বলে আমি নুনটাও অ্যাড করে দিচ্ছি এর মধ্যে, কারণ আমি অনেকটা জল দিয়েছিলাম সেই হিসাবে। আপনারা যদি নতুন রাঁধুনি হন সেই ক্ষেত্রে আমি বলছি একদম শেষে নুন দেবেন, যদি নাহলে নুনে পোড়া অনেক সময় হয়ে যায়, কারণ ডালটা ফুটে যখন গাঢ় হয়ে যায় নুনটা একটুখানি কটা কটা হতে থাকে, মানে নুনের পরিমাণটা একটু বাড়তে শুরু করে। তো সেই জন্য যদি আন্দাজ না থাকে সেই ক্ষেত্রে বলছি লাস্টে নুন অ্যাড করলে খুব ভালো হয়, তাহলে বুঝতে পারবেন যে কতটা নুন প্রয়োজন। ডালটা খুব ভালো করে ফুটে উঠেছে, এইবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি এর মধ্যে। লাউয়ের ডাল আর ধনেপাতা হবে না, লাউ আর ধনেপাতার কম্বিনেশন সব থেকে ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে আমার যেহেতু ফুটন্ত জল, আমার বেশিক্ষণ ফোটাতে হবে না, আমি আর একটু কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই আমার ডালটা রেডি হয়ে যাবে। দেখুন আশেপাশে কড়াইয়ের গায়ে যেটুকু লেগে আছে সেটাও আমি কেটে ডালের মাঝখানে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ব্যাস আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি। এতটা গাঢ় মনে হচ্ছে, এতটা গাঢ় হবে না, দেখুন একদম ঠিকঠাক কনসিস্টেন্সিতে আছে, না খুব গাঢ় না খুব পাতলা। এই স্টেজেই আমরা ডালটিকে নামিয়ে নিয়েছি এবং বাটির মধ্যে করে নিচ্ছি, সার্ভ করে নিচ্ছি। এইভাবেই আমরা সার্ভ করে নেব। আপনারা চাইলে অন্য কিছুতেও সার্ভ করে নিতে পারেন। তো আমি বাটির মধ্যে ঢেলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা গাঢ় বা কতটা পাতলা আমি রেখেছি। এর থেকে গাঢ় হলে অনেকের হয়তো গাঢ় ডাল পছন্দ, আবার পছন্দ না, কেন ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে সেই জন্য। তো আজকের মতো এখানেই, পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে।